আসসালামু আলাইকুম দর্শক কিভাবে ময়নাকে হত্যা করা হলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই যারা ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ময়নার আরও বিস্তারিত খবর জানার জন্য। তো চলুন আমরা মসজিদের মুয়াজ্জিনের মুখ থেকে শুনে আসি কিভাবে ময়নাকে হত্যা করা হয়েছে এবং তার লাশ কিভাবে উদ্ধার করা হলো। আমি একটু ঘুরছিলাম, হুজুর গেছে একটু রেস্ট লিয়া চা খাইতো, পরে মক্তবের ফলাফান এখানে আমাদের দুইবার মক্তব হয়, একটা উপরে একটা নিচে। তো উপরে যে ফরায় বর্তমানে ঢাকা আছে প্রায় 3 দিন যাবত। পরে এই মক্তবের উপরে ফলাফান আইসা হুজুর ডাকতেছে যে হুজুর এখানে একটা পাগলা মেয়ে পড়ে আছে। পরে হুজুর গেছে, তার হুজুর তো জানে মেয়েটা কেটা, কালকে থেকে নিখোঁজ। পরে হুজুরের সঙ্গে এসে ভিতরে পরে গিয়ে এই অবস্থা। পরে হুজুর যাইতো গেছিল, পরে এক মহিলা জিজ্ঞাসা যে হুজুর কি হয়েছে, পরে হুজুর হইতেছে যে ময়না এখানে আছে। পরে ওই তার গার্জেন নিয়ে গেছে এখান থেকে। তো দর্শক আপনারা জানতে পারলেন কিভাবে ময়নার খবর পেয়েছিল যে ময়না মসজিদের দোতলায় পড়েছিল এবং সেখান থেকে হুজুরকে ছাত্ররা পড়তে এসে ময়নার লাশ দেখে হুজুরকে জানায় এবং হুজুর গিয়ে তার অভিভাবককে জানায় যে ময়না মেয়েটা এখানে পড়ে আছে। তারপর ময়নাকে ওখান থেকে নিয়ে যায় হলো পুলিশ এসে এবং সেনাবাহিনী এসে ওখান থেকে ময়নার লাশটা উদ্ধার করে নিয়ে যায়। তো চলুন আমরা ভিডিওটা দেখি ময়নাকে কিভাবে হত্যা করা হয়েছে। দর্শক দেখুন, ময়নার আগে দুটো হাত ভেঙে দিয়েছে এবং দুটো পা ভেঙে দিয়েছে, তারপরে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। কতটা কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তো মানুষ কতটা পাষণ্ড হতে পারে, কতটা নির্মম হতে পারে, একটা 9 বছরের মেয়েকে এভাবে হত্যা করে ফেললো। তো চলুন দেখি আমরা বিস্তারিত। ময়নাকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নিয়ে সবাই সমাবেশ করছে, যে তাকে হত্যা করেছে তারা ফাঁসি চায়, তারা কঠিনতম শাস্তির আওতায় আনতে চায়। তো তাই তারা সমাবেশ করছে। তো চলুন আমরা ভিডিওটা দেখি। দর্শক ভিডিওটা আপনারা দেখছেন, অবশ্যই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন শেয়ার করে, যাতে করে ভিডিওটা সবাই দেখে ময়না হত্যার জন্য সবাই চাপ সৃষ্টি করতে পারে এবং প্রশাসনের চোখে যেন এই ভিডিওটি পড়ে এবং তারা যেন ভালোভাবে তদন্ত করে এবং ময়না হত্যার যে আসামি তাকে যেন দ্রুত ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ডিত করা হয়, তাকে যেন কঠিনতম শাস্তির আওতায় নিয়ে আসা হয়। অবশ্যই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো ভিডিওটা পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।